হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে আমার কাছে একটা মিক্সার রয়েছে। এটা আমার মিক্সার নয়, আমার এক দাদার মিক্সার। তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই মিক্সার সম্বন্ধে কিছু নলেজ দেব। তো মিক্সারটি অন্যান্য মিক্সারের মতোই সেম টু সেমই, কিছু আলাদা আলাদা আছে এবং ডিফারেন্ট কিছু সাউন্ড কোয়ালিটি আছে। তো অন্যান্য মিক্সারের মতো এটা হচ্ছে মাইক্রোফোন লাইন। এটা হচ্ছে লাইন ইনপুট। এখান থেকে মাইক্রোফোন চালাতে পারো। এখান থেকে অন্যান্য হ্যান্ডস, যে সমস্ত হ্যান্ডস হয় হ্যান্ডস চালাতে পারো। এটা হচ্ছে গেন। এটা হচ্ছে কম্প্রেসার। এটা ইয়ামাতো থাকে, অন্যান্য মিক্সারে। তবে হ্যাঁ, কম্প্রেসারের সেরকম কাজ মিক্সারের প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, সব মিক্সারে নয়, সব মিক্সারে যে প্রয়োজন পড়ে না তা নয়। কিছু কিছু মিক্সারের সেরকম কম্প্রেসারের কাজ দেখা দেয় না। এটা হচ্ছে এইচএফ, হাই ফ্রিকোয়েন্সি। দেখতেই পাচ্ছ, হাই ফ্রিকোয়েন্সি। এটা অনেকে এইচএফ বলে, অনেকে টোন বলে। তো এটা হচ্ছে হাই মিড, মানে এইচএফ মিড, মানে টোনের যে মিডটা, সেই মিডটা। এটা হচ্ছে লো মিড, মানে বেসের মিড। বেসের মধ্যে যে পাঞ্চিং শব্দটা আসে সেটা হচ্ছে এই এই ভলিউমটা কাজ। আর এটা হচ্ছে বেস, অনলি বেসটা যেটা হয় সেটা হচ্ছে এই ভলিউমটার কাজ। মানে বেস তৈরি করা এবং বেসের মধ্যে যে মিড ভাবটা, বেসটা যদি আরও একটু ডেপথ করতে হয় বা একটু ছোড়া ভাব করতে হয়, তখন এটা প্রয়োজন পড়ে। আর যদি অনলি বেসের প্রয়োজন হয়, সাবের প্রয়োজন হয়, তো এটা বাড়ালেই হয়ে যাবে। তবলার মধ্যে অনেকে, যেমন তবলার মধ্যে আমি সাধারণ একটু নলেজও দিয়ে দিচ্ছি। তবলার মধ্যে কেউ যদি ভাবো যে তবলার বেসের মধ্যে একটা গোল ভাব করা, তো এটা করে সেই গোল ভাবটা আসবে। কিন্তু শুধুমাত্র এটা বাড়িয়ে সেই ভাবটা আসবে না, ভোঁতা শব্দটা হবে। এটা শুধুমাত্র বেসটা বাড়বে, কিন্তু মিডের কোনো কোয়ালিটির মধ্যে পাবে না। সেটা এটা না বাড়ালে হবে না। আর এটা হচ্ছে অক্স ওয়ান, মানে মনিটর লাইন। দুটি অক্স ওয়ান দেওয়া আছে এখানে। এই একটা অক্স ওয়ান, সরি, দুটি অক্স লাইন রয়েছে, অক্স ওয়ান, অক্স টু। আর এটা হচ্ছে এফএক্স ওয়ান, এফএক্স টু, মানে এই দুটো হচ্ছে ইকো, এই দুটো হচ্ছে মনিটর সেকশন। এটা হচ্ছে অক্স ওয়ান, এটা হচ্ছে এফএক্স ওয়ান, এটা হচ্ছে এফএক্স টু। আর এটা হচ্ছে প্যানের কাজ কি? প্যানের কাজ হচ্ছে, আমি দেখাচ্ছি প্যানের কাজ কি। তো যাই হোক, আমি অন্যান্য এরপরে ভিডিওতেও দেবো এর প্যানের কাজটাকে, আমি একটু একটু করে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে মিউট। ইয়ামার সিস্টেম কি আছে, তো এই মিউট, এটা হচ্ছে মিউট। ইয়ামার কি সিস্টেম আছে, ইয়ামারই বলি, ইয়ামাটাই জানা আছে। অন্য কোনো সিস্টেম, অন্য কোনো মিক্সারে অন্য কিছু থাকতে পারে। তো এটার কাজ কি? এটা হচ্ছে মিউট কন্ডিশন। এটা পুশ করলে ইয়ামার চালু হয়, আর এটা হচ্ছে পুশ না করলে চালু হয়। এই একটা সিস্টেম। এটা হচ্ছে অফ হয়ে গেল। আর ইয়ামার কি? এটা পুশ করলে তবে অন হবে, আর এটা অন হলো। আর আমার এই সিস্টেম, এই অবস্থায় থাকলে অফ থাকে। তো এই একটা সিস্টেম। এটা হচ্ছে স্লো, মানে স্লো কোরাস আর মেন, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, যে সমস্ত সিস্টেম থাকে, এটা হচ্ছে স্লোতে কেউ যদি জ্যাকের কাজ আছে, পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মেন। এটা না, এই ভলিউমটা পুশ না করলে, এই সুইচটা পুশ না করলে মেনের সাউন্ড যাবে না। মেন যে আউটপুট যে থাকে, এখানে যে মেন আউটপুট রয়েছে, এই যে, তো এটা মেনের সঙ্গে কাজ। আর এটা হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, গ্রুপ ফোর। এই যে লেখা রয়েছে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, গ্রুপ ফোর। এই কোটা পুশ না করলে গ্রুপ ওয়ান, গ্রুপ টু এর সাউন্ড যাবে না, গ্রুপ থ্রি, গ্রুপ ফোরেও সাউন্ড যাবে না। তো এগোটা পুশ না করলে শব্দ মেনে বা গ্রুপ ওয়ানে পাওয়া যাবে না। এটা টিপে দিলে বন্ধ হয়ে যাবে, স্লো হয়ে যাবে, একার সাউন্ড হয়ে যাবে। তো এই একটা ব্যাপার, এগুলোকে জানিয়ে দিলাম। আর এখানে রয়েছে 100 mm বড় একটা ফিডার, দেখতেই পাচ্ছ। ইয়ামার মতোই একটা বড় ফিডার দেওয়া হয়েছে। অন্যান্য মিক্সারে একটু ছোটোখাটো দেওয়া হয়। ইয়ামার মিক্সারে একটু ছোটো ফিডার থাকে, আর এর একটু বড় ফিডার রয়েছে। তো এই ব্যাপার, এই কোটার মধ্যে বলে দিলাম। আর
এখানকার রয়েছে কিছু অপশান, সেটা হচ্ছে অক্স ওয়ান, এফএক্স ওয়ান, এফএক্স টু। এখানে এফএক্স ওয়ান, এফএক্স টু এ দুটো ফিডার লাগানো রয়েছে। আবার এইখানে সাউন্ড রয়েছে ইফেক্টস। যদি গ্রুপ ওয়ানে যদি সাউন্ড নিতে চাও ইফেক্ট, গ্রুপ ওয়ানের যে ইফেক্ট আছে সেখানটা নিলে নিতে পারো, আবার না নিলে না নিতে পারো। এখানটা পুশ করে অন অফ করে সেটা করতে হবে, দেখে নিতে হবে। কারণ এটা হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ টু। গ্রুপ ওয়ান, গ্রুপ টু এ যদি ইকো বা ইফেক্ট নিতে চাও তো এখান থেকে পুশ করে গ্রুপ ওয়ান, গ্রুপ টু এ ইফেক্ট নিতে পারো। আবার যদি মনে করো না নিতেও পারো। যদি না 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 মনে হয় তাহলে এরকম করে উপর দিকে তুলে রাখতে হবে, আর নেওয়ার মন হলে পুশ করতে হবে। ঠিক সেই রকমই গ্রুপ 3, গ্রুপ 4। আর এখানটা মেনে যদি কোনো কারণে, মেনে তো সবসময় প্রয়োজন হয় তার জন্য না, কিন্তু যদি না নেওয়ার মনে হয় তো এটাকে অফ করে দিতে হবে, আর নেওয়ার মন হলে অন করতে হবে। তো অন হয়ে গেল। তো এবার আমি একটা মাইক্রোফোন লাগিয়েছি এই চ্যানেলে, সেটা হচ্ছে 24 নাম্বার চ্যানেল। দেখতেই পাচ্ছ এখানে 24 নাম্বার চ্যানেল। 24 নাম্বার চ্যানেল আমি এখানে হাই জ্যাক লাগাইনি, প্লেন জ্যাকই লাগিয়েছি। তো প্লেন জ্যাক লাগানোর মাধ্যমেই একটা দেখানোর চেষ্টা করছি। আর এইখানটা হচ্ছে গ্রুপের ফিডার। যদি গ্রুপের সাউন্ড নিতে চাও তো গ্রুপের সাউন্ড না হয়। আর একটা কাজ আছে, সেটা অনেকেই জানে অনেকেই জানে না। এই গ্রুপের কাজ কি হয় সেটা আমি দেখাচ্ছি পরেতে। তো এই একটা ব্যাপার অনেকেই বুঝতে পেরেছো অনেকটাই। আর এটা হচ্ছে 100 মেন ফিডার, যেটা মেনের সাউন্ডটা যায় এটার সঙ্গে। আর এটা হচ্ছে হেডফোন লাইন। এইদিকে রয়েছে ইনসার্ট লাইন। ইনসার্ট লাইনের কাজ অনেকেই জানাও, অনেকেই জানো না। অনেকেই যারা জানো না তাদেরকে বলছি, দেখে শুনে নাও। ইনসার্ট লাইনের কাজ হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার চ্যানেলকে, যেটা যেমন আমি যদি মনে করি 23 নাম্বার, 22 নাম্বার, 21 নাম্বার, 25 নাম্বার, পার্টিকুলার কোনো চ্যানেলকে যদি মনে হয় যে আমি ইকো দেবো বা ইফেক্ট দেবো, যেমন অ্যালাসিস হোক, লেক্সিকন হোক, RB100 হোক, জুম হোক, RB100 হোক, বিভিন্ন ধরনের যে ইফেক্ট আছে সেই সমস্ত ইফেক্ট যে কোনো একটা পার্টিকুলার চ্যানেলকে দেওয়ার জন্য ইনসার্ট চ্যানেলের কাজ প্রয়োজন পড়ে। বাদবাকি কোনো কাজের প্রয়োজন পড়ে না। ওটা অনেকেই জানে, অনেকেই জানে না। যারা জানো না, আমি এর জন্য স্পেশাল একটা কেবল তৈরি করতে হয়। সেই কেবল আমার কাছে নেই বলে আমার যে মিক্সার আছে সেটাতেও দেখাতে পারিনি, আর এই দাদার কাছেও নেই, নাহলে আমি দেখাতাম। আর ওটা পার্টিকুলার কোনো চ্যানেলে দেওয়ার জন্য প্রয়োজন আর কি খুব কমই পড়ে, তার জন্য দেওয়া হয় না। আমাদের কাছেও সেই ধরনের কেবল এখনও পর্যন্ত বানায়নি, কারণ এখনও পর্যন্ত প্রয়োজন পড়েনি। প্রয়োজন পড়লে অবশ্যই কোনো সময় যদি প্রয়োজন পড়ে যায়, সেরকম সিচুয়েশন চলে আসে, তো অবশ্যই দেখাবো। তো সাধারণ একটু নলেজ দিলাম এই মিক্সারটিকে নিয়ে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে ফলো করবে। আবার নেক্সট পার্টে একটা জানাবো কিছু নলেজ। ধন্যবাদ।